হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। হরিপদ ব্যান্ডওয়ালা 2016 সালে একটি মুক্তিপ্রাপ্ত ভারতীয় বাংলা ভাষায় মশলা চলচ্চিত্র, যা পৃথ্বীকৃত ও বসু পরিচালিত এবং তার পরিচালনা আত্মপ্রকাশ করেন সি ভেঙ্কটেশ ফিল্ম ব্যানারে শ্রীকান্ত মহতা এবং মহেন্দ্র সোনি প্রযোজিত। এই চলচ্চিত্রটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা এবং নুসরাত জাহান। গানগুলি নৃত্য পরিচালনা করেছেন বাবা যাদব এবং আদিল শেখ। এটি 2014 সালে পাঞ্জাব কমেডি ছবির রিমেক, ডিস্কো সিংয়ের রিমেক, যা 2009 সালে বলিউড ছবি ডু নট ডিস্টার্বের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, যা পরবর্তী 2006 সালে ফরাসি ছবি দ্য ফ্যালেট এর রিমেক ছিল। ছবিটি বক্স অফিস সফল হয়নি। হরিপদ পোদ্দার একজন অনুপ্রেরণা ব্যান্ড সঙ্গীত শিল্প, যিনি তার স্বপ্নের মডেল এবং অভিনেত্রী সুইটি নিয়ে একটি ভিডিও অ্যালবাম তৈরি করার স্বপ্ন দেখেন, কিন্তু তিনি তার ভাগ্যের বিরক্ত যে তার অডিও অ্যালবামের মাত্র একটি সিডি বিক্রি হয়েছিল, যার ফলে বিশাল ক্ষতি হয়েছিল এবং তিনি গভীরভাবে ঋণী ছিলেন। যদিও তিনি বারবার নিজের বিশ্বখ্যাত সেলিব্রিটি হরিপদ ব্যান্ডওয়ালা বলে সম্বোধন করেন। সমাজের এই ভয়ঙ্কর দোস্ত নন্দলাল, যদিও তার আচরণের হাস্যকর, তার সহকারীদের সাথে সোনা এবং মোনা একজন ধনী শিল্পপতি সুখেন্দু তলাপাত্রে হত্যা করতে যায়, যার কাছ থেকে টাকা নেওয়ার জন্য নাদালাল সোনা এবং মোনাকে মৃতদেহ গঙ্গায় ফেলে দেওয়ার নির্দেশ দেয়, যদিও সে জানত যে তার খুব ভুলে গেছে। নন্দলাল তার স্ত্রী মাধবীকে খুব ভয় পায় এবং তার আদেশ অনুসারে তার জন্য খাবার এবং উপহার কিনতে যায়। বাড়ি ফিরে নন্দলাল সুইটি একটি হোর্ডিং লক্ষ্য করে, যেখানে একটি সাবানের বিজ্ঞাপন জন্য পোস্ট দিচ্ছে এবং তার প্রেমে পড়ে যায়। সে তার বন্ধু প্রযোজক দিলীপ দায়ের একটি বিবাহিত অনুষ্ঠানে সুইটিকে আনার কথা ভাবে, সমস্ত আর্থিক খরচ পরিশোধ করে। সিডি অ্যালবামের জন্য ধার করা পাওয়া টাকা হরিপদকে ফোনে জিজ্ঞাসা করা হয়, কিন্তু লোকসানের কারণে তা পরিশোধ করতে পারেনি। ঠিক তখনই তাকে একটি বিয়ের অনুষ্ঠানে তার ব্যান্ড বাজানোর কথা বলা হয়। সে সুইটিকে সেখানে খুঁজে পায়, কিন্তু তার সাথে দেখা করার সুযোগ পায় না, কারণ সেখানে উপস্থিত নন্দলাল তার সাথে কথা বলছিল। একজন ফটোগ্রাফি সেই মুহূর্তটি দেখে এবং নন্দলাল এবং সুইটির কথা বলার ছবি তোলে, কিন্তু সুইটির সাথে দেখা করার চেষ্টা করার সময় হরিপদর ছবি তাদের মাঝখানে চলে আসে। বাড়ি ফেরার সময় হরিপদ সোনিয়া সৌতিকা দত্ত নামে একজন মেয়েকে স্থানীয় গুন্ডাদের হাত থেকে বাঁচায় এবং সোনিয়া তাদের পছন্দ করে শুরু করে। পরের দিন খবরে ছবিটি ছাপা হয়, যা মাধবী দেখে ফেলে এবং খবরটা শুনে যে সে রেগে যায়, কারণ গুজব রোটে নন্দল এবং সুইটির মধ্যে প্রেমের সম্পর্ক আছে, আর তার শ্বশুর দাদু অর্থাৎ বাবা খবরটা দেখে এবং প্রতিবার তাকে ফোন করে জানান যে সুইটি তার প্রেমের হরিপদ ছবির সাথে কিছু একটা নিয়ে কথা বলছে। যদিও মাধবী সন্তুষ্ট না হয়, সে গুগলুকে ফোন করে সে নিজেকে জেমস বন্ড বলে তার ভাই একজন গোয়েন্দা খবরের কাগজে ছবিতে থাকা ছেলেটি কে সুইটির সাথে আছে কিনা তা জানতে নন্দলাল গোয়েন্দাকে বোকা বানানোর জন্য হরিপদকে সুইটির সাথে থাকার জন্য ডাকে এবং সুইটিকে প্রেমিক আচরণ করার জন্য হুমকিও দেয়। সে প্রথমে হরিপদকে প্রতিবার সুইটির সাথে থাকতে বলে, কিন্তু তাকে স্পর্শ করতে পারে না, তার থেকে 4 ফুট দূরত্ব বজায় রাখতে হয়, কিন্তু গোয়েন্দাদের বারবার পর্যবেক্ষণ কারণে নন্দলাল তাকে সুইটি স্পর্শ করার অনুমতি দেয়, কিন্তু এর বেশি কিছু করতে দেয় না। আবারও যখন গোয়েন্দা বলে যে ভালোবাসা নয়, তখন নন্দলাল তাকে বোনের মতন সুইটির হরিপদকে নন্দলালের নির্দেশ বুঝতে পারে এবং হরিপদকে ভুল বোঝে ভেবে হরি নন্দলালের কথা মেনে চলবে, পরিবর্তে হরিপদ তাকে সম্মান করে। তার সংগ্রহগুলি সুইটির সাথে সম্পর্কিত দেখা যায়, ফলে সুইটি তাকে পছন্দ করে। হরি তার জন্মদিনে তাকে একটি শাড়ি উপহার দেয়। এখন সোনিয়া হরিপদকে ভালোবাসতে শুরু করে, কারণ সে তাকে অনেকবার গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে, এমনকি একবার সে তাদের উস্কানি দিলেও হরি তাকে বাঁচায় কিনা তা দেখার জন্য মাধবী ও হরিপদর প্রেমে পড়ে যায়। যখন গুবলু তাদের ঘরে থাকে, ছবিগুলি ধরে রাখে, কিন্তু হরিপদ এই সুইটির প্রেমে প্রস্তাব দেয়, তখন সে আসতে তাকে ভালোবাসে, কিন্তু নন্দলাল হরিপদকে তার আঙুলের ছাপ ধরার জন্য একটি বন্দুক নিয়ে সমস্যা ফেলে এবং
সুইটিকে বলতে বাধ্য করে যে অভিনয় করছে, মিথ্যা বলেছে, সে ভালোবাসে, বরং সে নন্দলালের বান্ধবী। হরি হৃদয় ভেঙে পড়ে। সমস্যা দেখে দেয় যখন তালাপাত্রের মৃতদেহ গঙ্গা পাওয়া যায় এবং সোনা এবং মনা ভুলে যায় যে তারা নিজেরাই একটি নদীতে ফেলে দিয়েছিল। পুলিশকে ফোন করে পুলিশ ইন্সপেক্টর তার বাড়ি তল্লাশি করে এবং হরিকে তালাপাত্রকে হত্যার অভিযোগে অভিযুক্ত করে এবং তাকে কারাগারে পাঠায়। সুইটি এবং সোনা মাধবী হরিদ ব্যান্ডওয়ালা প্রেমে পড়ে, তাকে জেল থেকে মুক্তি দিতে যায়। হরিপদ জানতে পারে যে মাধবী নন্দলালের স্ত্রী, সোনিয়া নন্দলালের মেয়ে। এরও আজও মজার ঘটনা ঘটে যখন নন্দলাল হরিপদকে হত্যা করতে আসে, কারণ তার স্ত্রী, মেয়ে এবং তার বান্ধবী সকলে একজন সস্তা ব্যান্ড সঙ্গীত শিল্প হরিপদকে ভালোবাসে। এক পর্যায়ে দাদু দুবাই থেকে আসে, সে একজন বড় ডন এবং আসলেই আসতে নন্দলালের কলকাতায় ডন বানিয়ে ফেলে। হরিপদ ব্যান্ডওয়ালা একজন শিল্প যার সিডি অ্যালবাম সে কিনেছে, সেই একজন ব্যক্তি যিনি তার সিডি কিনেছিলেন এবং সে প্রতিদিন এটি শোনে। এটা জানার পর সে নরম হয়ে যায়। হরিপদকে হয়রানির পরিকল্পনা ব্যর্থ হওয়ার নন্দলাল হতাশ হয়ে পড়ে এবং দাদু তাকে হরিপদকে হরির স্বপ্নের তারকা সুইটির সাথে একটি ভিডিও অ্যালবাম তৈরি করতে সাহায্য করে, প্রতিশ্রুতি দেয়। হরিপদ ব্যান্ডওয়ালা চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, একজন ব্যান্ড সঙ্গীত শিল্প। সুইটির চরিত্রে অভিনয় করেছেন নুসরত জাহান, ফরাজ মুখার্জি নন্দলাল চরিত্রে, মনা চরিত্রে বিশ্বনাথ, কাঞ্চন মল্লিক গুবলু, সুখেন্দু তলাপাত্রের বিশ্বজিৎ, ইন্সপেক্টর সুনীল প্রধানের ভূমিকায় সুপ্রিয় দত্ত, প্রদীপ ধর সোনা চরিত্রে, মাধবী চরিত্রে লাবণী সরকার, নন্দলালের স্ত্রী সোনা চরিত্রে, ক্যামিও চরিত্রে দাদুও চরিত্রে রজদার দত্ত, নন্দলালের শ্বশুর বিশেষ উপস্থিত। এটি 1 নম্বর গানটি সোনা, 2 নম্বর গানটি বজব কি করে, 3 নম্বর এক্ষ বৃন্দাবন, 4 নম্বর প্রেমী পাগল, 5 নম্বর বলা দে না, 6 নম্বর সোনা। এবং এতে পরিচালক করেছেন প্রীতিকিত বসু, লিখেছেন নাদা পাড়ু, চিত্রনায়ক ছিলেন এনকে সলিল, গল্প লিখেছেন প্রীতিকিত বসু, প্রযোজনা করেছেন শ্রীকান্ত মহতা ও মহেন্দ্র সোনি। অভিনীত ছিলেন অঙ্কুশ হাজরা এবং নুসরাত জাহান। সিনেমাটোগ্রাফিক ছিলেন ঈশ্বর বারিক, সম্পাদক করেছেন মোহাম্মদ কালাম, সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম, বিতরণ করেছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্ম। এটি প্রকাশ পেয়েছিল 23শে ডিসেম্বর 2016 সালে। দেশ ভারত ভাষা বাংলা। এটি বক্স অফিস